আমাদের এই রেঞ্জার কাউন্সিলের একটা উদ্দেশ্য আছে, তাই না? কি উদ্দেশ্য? আমরা রেঞ্জার কাউন্সিলের মাধ্যমে এই দেশের যারা মেয়েরা আছে, বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করছে, বিভিন্ন পর্যায়ে যারা কার্যক্রম পরিচালনা করছে, তাদের কাছে আমরা বিভিন্ন মেসেজ পৌঁছাতে পারি, বিভিন্ন প্রজেক্ট নিতে পারি, বিভিন্ন প্রোগ্রাম নিতে পারি, বিভিন্ন অ্যাক্টিভিটি নিতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, সক্ষম করে গড়ে তোলার জন্য কার্যক্রম হাতে নিতে পারি। যেমন আমরা কিছু কিছু প্রশিক্ষণ নিতে পারি, তারপরে আমরা আমাদের যে বিভিন্ন মেয়েরা কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সেটির জন্য নীতিমালা প্রণয়ন করতে পারি। আমরা আমাদের রেঞ্জার কাউন্সিলকে একটা শক্ত স্ট্রাকচারের উপরে দাঁড় করানোর চেষ্টা করতে পারি। আমরা যে এই যে দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্যোগ বা সমস্যা দেখা দেয়, সেই সময় মেয়েরা কিভাবে কাজ করতে পারে, তারা কিভাবে অর্গানাইজ করতে পারে, তারা কিভাবে দুস্থদের পাশে দাঁড়াতে পারে, ছোটদেরকে আমরা শেখাতে পারি কিভাবে বড়দের সাথে কাজ করতে হয়, কিভাবে নেতৃত্ব তৈরি করতে হয়, সেই সকল বিষয়ে আমরা কার্যক্রম নিতে পারি। এবং সেই সকল কার্যক্রম নেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটি হলো আমাদের রেঞ্জার কাউন্সিল। আর রেঞ্জার কাউন্সিল যেহেতু এটি একটি 2 বছর পর পর গঠিত হয় এবং এটির একটি স্ট্রাকচার আছে, স্ট্রং একটি স্ট্রাকচার আছে, এবং 10টি অঞ্চলের রিপ্রেজেন্টেটিভদের নিয়েই এই কাউন্সিল গঠিত হয়। সেই কাউন্সিলের মাধ্যমে যখন কোনো কার্যক্রম গ্রহণ করা হবে, তার মানে হলো এটি সারা বাংলাদেশের জন্য, সকলের জন্য আসলে সেই কার্যক্রমটি প্রযোজ্য হবে। মেয়েদের জন্য সামনে স্কিল ডেভেলপমেন্ট কিছু কার্যক্রম যদি আমরা এখানে নিতে পারি, ছোট ছোট কোর্স করে দিতে পারি, 3 মাসের 6 মাসের ছোট ছোট কোর্স, যেগুলি করলে সে জীবনে, সবাই তো আর চাকরি করবে না, সরকারি চাকরি করবে না, সবাই বড় বড় বিজনেস করবে না, কেউ কেউ আছে ঘরে বসেও হয়তো কিছু কাজ করবে। তো তাদের জন্য আমরা যদি কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি, অনলাইন বিজনেস হতে পারে, বা আমাদের কিছু রিপেয়ার হতে পারে, কিছু সেলাই হতে পারে, কিছু কার্যক্রম হতে পারে, সেগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু মেয়েগুলো ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সক্ষম হবে। আমরা ভায়োলেন্স এগেনস্ট উইমেনের জন্য তাদেরকে তৈরি করতে পারি। তোমরা জানো যে আমরা কিক বক্সিংয়ের জন্য, সেলফ ডিফেন্সের জন্য কিক বক্সিং ট্রেনিং শুরু করেছি। সেখানে তোমরা নিজেরাও জয়েন করতে পারো, মেয়েদেরকে উদ্যোগীও করতে পারে, যাতে করে সেখানে তারা জয়েন করে। এবং সেখানে আমরা যারা একটু বয়োবৃদ্ধ আছি তাদের জন্যও কিন্তু স্পেশাল ট্রেনিং কোর্স চালু করার ব্যবস্থা রাখা হয়েছে। তো আমি মনে করি তোমাদের এই 2 দিনের ট্রেনিং খুব ভালো হবে, কাউন্সিলের মিটিংগুলি ভালো হবে, এবং এর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিয়ে আসবে, যার মাধ্যমে আমরা সামনে কার্যক্রম গ্রহণ করতে পারবো। তোমরা তোমাদের কর্তব্য এবং দায়িত্ব যে কিভাবে বাকিদেরকে আমরা এই গার্ল গাইডকে সবাই একসঙ্গে আন্দোলনে পরিণত করতে পারি। আমরা জানি যে রেঞ্জার শব্দের অর্থটি হচ্ছে বনরক্ষী, তার মানে অন্যতম একজন রক্ষক হিসেবে গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে তোমরা যুক্ত হয়েছো। আজকে এই সম্মেলনে যেমন এসেছো, দেখবে যে অনেক কিছু তোমরা শিখতে পারছো, অনেক কিছু তোমাদেরকে জানার জন্য এখানে অনেকগুলো সেশন নেওয়া হবে। আমি মনে করি প্রত্যেকটা সেশন থেকে যতটুকু তোমরা জানবে, তোমরা তোমাদের এলাকায় ফিরে গিয়ে তোমরা তোমাদের অ্যাসোসিয়েশনে সেগুলো তোমরা আবার সবাইকে সেগুলো বলবে।